আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, ফাজাইলে রমজান থেকে পড়া হচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন যে, ভারত যদি ইফতারের সময় অধিক ভোজন করিয়া ক্ষতির পরিমাণ পুষাইয়া নেই, তবে রোজার উদ্দেশ্য অর্থ নফসের খায়া সহ শয়তানের শক্তি দমন করা কিভাবে হাসিল হইতে পারে। আসলে আমরা শুধু খানার সময় পরিবর্তন করিয়া দেই, ইহা ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করি না, বরং খানার বিভিন্ন পদ আরো বাড়াইয়া লই। অন্য মাসে যাহা সহজে করা হয় না, মানুষের অভ্যাস কতটা এমন হইয়া গিয়াছে যে ভালো ভালো বস্তু রমজানের জন্য রাখিয়া দেয়, আর নফস সারাদিন ভুকা থাকার পর যখন এইগুলি সামনে পায় তখন খুব পরিতৃপ্ত হইয়া আহার করে। ফলে কাপ্রতীত দুর্বল হওয়ার পরিবর্তে আরো উত্তেজিত হইয়া জোশে আসিয়া যায়। এইভাবে রোজার উদ্দেশ্যের বিপরীত হইয়া যায়। রোজার মধ্যে শরীয়ত যে সকল উদ্দেশ্য ও উপকারিতা রাখিয়াছে, ইহা তখনই হাসিল হইতে পারে যখন কিছুটা ক্ষুধার্ত থাকা হইবে। বড় উপকার তো ইহাই যাহা উপরে বলা হইয়াছে, অর্থাৎ কামভাব ও পশু প্রবৃত্তিকে দমন করা, আর ইহাও কিছু সময় ক্ষুধার্ত অবস্থায় থাকার উপরেই নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, শয়তান মানুষের শিরায় শিরায় চলাচল করে, তোমার ক্ষুধার দ্বারা ইহা চলাচল বন্ধ করিয়া দাও। নফস ক্ষুধার্ত থাকিলেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৃপ্ত থাকে, পক্ষান্তরে নফস যখন পরিতৃপ্ত হয় তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভুকা থাকে। রোজার দ্বিতীয়ত উদ্দেশ্য হইল গরিব দুঃখীদের সহিত সাম্যজ্য বজায় রাখা এবং তাহাদের অবস্থা অনুভব করা। এই উদ্দেশ্যই তখনই হাসিল হইতে পারে যখন সেহরির সময় দুধ জিলাপি দিয়া পেট এত বেশি না ভরে যে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধাই না লাগে। গরিব দুঃখীদের সহিত মিলন ও সাম্যজ্য তখনই হইবে যখন কিছু সময় ভুকা থাকিয়া ক্ষুধার যন্ত্রণা ভোগ করিবে। এক ব্যক্তি মিশরে হাফিজ রহমতুল্লাহ আলাই এর নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইল যে তিনি শীতে কাঁপিতেছেন, অথচ তাহার নিকট তখন শীতের কাপড় ছিল। লোকটি জিজ্ঞাসা করিল, ইহা কি কাপড় খুলিয়া রাখার সময়? তিনি বলিলেন, বহু গরিব মানুষ রহিয়াছে যাহাদেরকে সাহায্য করিবার মতো শক্তি আমার নাই, অত্যন্ত এইটুকু সহানুভূতি তো প্রকাশ করিতে পারি যে আমি তাহাদের মতো একজন হইয়া যাই। সুফি মাশায়েখগণ ব্যাপকভাবে এই বিষয়ে সতর্ক করিয়াছেন। ফকিহগণ এই বিষয়ে স্পষ্টভাবে বলিয়াছেন। বারাকিল ফালাহ কিতাবে গ্রন্থকার লিখিয়াছেন, সেহরিতে এত বেশি খাইবে না যেমন ভোগা বিলাসিতা খাইয়া থাকো, কেননা ইহা রোজার উদ্দেশ্যকে নষ্ট করিয়া দেয়। আল্লামা তাহতাবী রহমতুল্লাহ আলাইহি ইহার ব্যাখ্যায় লিখিয়াছেন যে, এইখানে রোজার উদ্দেশ্য বলিতে এই কথা বোঝানো হইয়াছে যে যে কিছুটা ক্ষুধার্ত যন্ত্রণা অনুভব হয়, যাহাতে ইহা অধিক সোয়াবে লাভের কারণ হয় এবং গরিব দুঃখীদের প্রতি সমবেদনার সৃষ্টি হয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে, কোনো পেট পূর্ণ করা আল্লাহর নিকট এত অপছন্দনীয় নয় যত অপছন্দনীয় উদর পূর্ণ করা। এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, মানুষের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যাহা তাহার কবর সোজা রাখিতে পারে। আর যদি কোনো ব্যক্তি খাইতে চায়, তবে তাহার জন্য ইহার চেয়ে বেশি যে না হয় যে পেটের 3 ভাগের 1 ভাগ খানার জন্য রাখিবে, আরেক ভাগ পানির জন্য রাখিবে, আরেক ভাগ খালি রাখিবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে কয়েকদিন রোজা রাখিতেন, মাঝে কোনো কিছুই আহার করিতেন না। ইহার কোনো তাৎপর্য তো অবশ্যই থাকিবে। আমি আমার মুরব্বী হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইকে দেখিয়াছি যে পুরা রমজান মুবারকে তাহার ইফতার ও সেহরি এই 2 ওয়াক্তে খাওয়ার পরিমাণ আনুমানিক 1.5 খানা চাপাতির রুটির বেশি হইত না। কোনো খাদেম জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন যে ক্ষুধা হয় না, বন্ধু বান্ধবদের খাতিরে তাহাদের সহিত বসিয়া যায়। আর ইহার চাইতেও বড় ব্যাপার হইল, হযরত মাওলানা শাহ আব্দুল রহিম সাহেব রায়পুরী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনিয়াছি যে একাধারে তাহার কয়েকদিন এমনভাবে কাটিয়া যাইত যে ইফতার ও সেহরির জন্য সারা রাত্র খাবারের পরিমাণ দুধবিহীন কয়েক কাপ চা ব্যতীত আর কিছু হইত না। একবার হযরত নিষ্ঠাবান খাদেম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি বিনয়ের সহিত আরজ করিলেন, হযরত, আপনি তো কিছুই আহার করিতেছেন না, এইভাবে তো আপনি খুবই দুর্বল হইয়া যাইবেন। হযরত বলিলেন, আলহামদুলিল্লাহ, জান্নাতের স্বাদ হাসিল হইয়াছে। আল্লাহ তাআলা যদি আমাদের নেই গুনাহগারদেরকেও এই সকল বুজুর্গের অনুসরণ করার তৌফিক দান করেন, তবে তাহারাও অনেক সৌভাগ্যের কথা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, পেট পূজারী জানে না যে ভরা পেট হেকমত ও প্রজ্ঞা হইতে খালি হইয়া থাকে। 6.
যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা একজন রোজাদারের জন্য জরুরি তাহা এই যে রোজা রাখার পর এই ভয়ে ভীত হওয়া যে না জানি এই রোজা কবুল হইতেছে কিনা। এইরূপ ভাবে প্রত্যেক ইবাদত শেষ করার পর এই ধারণা পোষণ করা চাই যে যে সকল ভুল ত্রুটির প্রতি সাধারণত নজর যায় না, না জানি সেই রকম কিছু ঘটিয়া যাওয়ার কারণে এই ইবাদত আমার মুখের উপর মারিয়া দেওয়া হয় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, কোরআন তেলাওয়াতকারী অনেকেই এমন আছে যাহাদের উপর কোরআন লানত করিতে থাকে। তিনি আরো ইরশাদ ফরমাইলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাহাদের ফাঁসসালা হইবে তাহাদের মধ্যে একজন শহীদ থাকিবে, তাহাকে ডাকা হইবে এবং দুনিয়াতে তাহাকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দেওয়া হইয়াছিল সেগুলি স্মরণ করে দেওয়া হইবে, আর সে ওই সমস্ত নিয়ামত স্বীকার করিবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এই সমস্ত নিয়ামত সে কি হক আদায় করিয়াছে। সে আরজ করিবে, তোমার রাস্তায় জিহাদ করিয়াছি, এমনকি শহীদ হইয়া গিয়াছি। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিতেছ, বরং জিহাদ এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে বাহাদুর বলিবে, আর তোমাকে তাহা বলা হইয়াছে। অতঃপর হুকুম হইবে, ফলে তাহাকে উপু করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। অনুরূপ ভাবে একজন আলেমকে ডাকা হইবে এবং তাহাকেও ঠিক একইভাবে আল্লাহ তাআলার সকল নিয়ামত স্মরণ করাইয়া জিজ্ঞাসা করা হইবে যে এই সকল নিয়ামত লাভের বদলায় সে কি আমল করিয়াছে। সে আরজ করিবে, এলেম শিখিয়াছি এবং মানুষকে শিখাইয়াছি, তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন তেলাওয়াত করিয়াছি। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, বরং তুমি ইহা এই জন্য করিয়াছ যে লোকেরা তোমাকে বড় আলেম বলিবে, সুতরাং দুনিয়াতে ইহা বলা হইয়াছে। তাহার ব্যাপারে হুকুম হইবে, ফলে উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। এইভাবে একজন ধনবানকে ডাকা হইবে এবং নিয়ামতসমূহ উল্লেখ করিয়া তাহার স্বীকারোক্তি দেওয়ার পর জিজ্ঞাসা করা হইবে যে আল্লাহর এই নিয়ামতসমূহের দ্বারা সে কি আমল করিয়াছে। সে বলিবে, নেক কাজের কোন রাস্তা আমি ছাড়ি নাই, যেখানে মাল খরচ করি নাই। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, ইহা এই জন্য করিয়াছ যে লোকে তোমাকে দানশীল বলিবে এবং তোমাকে তাহা বলা হইয়াছে। অতঃপর তাহার ব্যাপারে হুকুম হইবে, ফলে উপর করিয়া টানিয়া তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আল্লাহ পাক হেফাজত করুন। এই সবকিছু হইল এখলাস না থাকার পরিণতি। এই ধরনের বহু ঘটনা হাদিস শরীফে উল্লেখিত রহিয়াছে। এই জন্য রোজাদার ব্যক্তির উচিত নিজের নিয়তের হেফাজত করিবার সাথে সাথে কবলিয়াতের ব্যাপারে ভয় করিতে থাকিবে এবং দোয়া করিতে থাকিবে যে আল্লাহ তাআলা আমার রোজাকে আপন সন্তুষ্টির কারণ বানাইয়া লয়। কিন্তু সাথে সাথে এই বিষয়টা লক্ষ্য রাখিবে যে নিজের আমলকে কবুল হওয়ার যোগ্য মনে না করা ভিন্ন জিনিস, আবার দয়াময় মনিবের মেহেরবানির উপর দৃষ্টি রাখা একটি ভিন্ন বিষয়। তাহার মেহেরবানি ও করুণার রীতির নীতি সম্পূর্ণ ভিন্ন। তিনি কখনো গুনাহের উপর সোয়াব দিয়া দেন, সেই ক্ষেত্রে আমলের ত্রুটি বিচ্যুতির কথা না বলিলেও চলে। অর্থাৎ অঙ্গভঙ্গি ও লাসময় চালচলনই কেবল তাহার সৌন্দর্য মধুপুরী নহে, বরং প্রিয়ার আরো কত যে নাম না জানা মন মাতানো ভাবভঙ্গি রহিয়াছে। উপরোক্ত ৬টি বিষয়ে সাধারণ নেককারদের জন্য জরুরি, আর খাস লোক ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বুজুর্গদের জন্য এইগুলির সাথে আরো একটি সপ্তম বিষয়কে বাড়াইয়া দেওয়া হইয়াছে। তাহা হইল অন্তরকে আল্লাহ ব্যতীত আর কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হইতে দিবে না। এমনকি রোজা রাখা অবস্থায় এই খেয়ালও করিবে না যে ইফতারের জন্য কোনো কিছু আছে কিনা, কারণ ইহাও দোষণীয় বলা হইয়াছে। কোনো কোনো মাশায়েখ লিখিয়াছেন যে রোজা অবস্থায় সন্ধ্যায় ইফতারের জন্য কোনো জিনিসে হাসিলের ইচ্ছা করাও দোষণীয়, কেননা ইহাতে আল্লাহর রিজিক দেওয়ার ওয়াদার উপর ভরসা কম আছে বলিয়া বুঝা যায়। শরীহে ইহয়া গ্রন্থে কোনো কোনো মাশায়েখ ঘটনা লিখিয়া দিয়াছেন যে যদি তাহাদের নিকট ইফতারের ওয়াক্তের পূর্বে কোথাও হইতে কিছু আসিয়া যাইত, তবে তাহা অপর কাহাকে এই জন্য দিয়া দিতেন যে হয়তো অন্তর ইহার প্রতি আকৃষ্ট হইয়া যাইবে এবং তাওয়াক্কুলের মধ্যে কোনো প্রকারের কমি হইয়া যাইবে। কিন্তু মনে রাখিতে হইবে যে ইহা হইল বড় বর্তবা লোকদের জন্য। আমাদের মতো লোকদের জন্য এইরূপ উঁচু বিষয়ে লোভ করাও অবাধ্য। এই মর্মায় পৌঁছিবার আগে এমন পন্থা অবলম্বন করা অর্থ এ হইল নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা। মুফাসসিরগণ লিখিয়াছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু, অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে। আল্লাহ তাআলা এই হুকুম দ্বারা মানুষের প্রতি অঙ্গ প্রত্যঙ্গের উপর রোজা ফরজ করা হইয়াছে। সুতরাং জিহ্বার রোজা হইল মিথ্যা হইতে বাঁচিয়া থাকা, কানের রোজা হইল যাবতীয় নাজায়েজ কথা শ্রবণ করা হইতে বাঁচিয়া থাকা, চোখের রোজা হইল সকল প্রকার নাজায়েজ ও অহেতুক জিনিস হইতে প্রতি
নজর করা হইতে বাঁচিয়া থাকা। অনুরূপভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য রোজা আছে, যেমন নফসের রোজা হইল লোভ লালসা ও জৈবিক চাহিদা হইতে বাঁচিয়া থাকা। দিলের রোজা হইল দুনিয়াবী মহব্বত হইতে দিলকে খালি রাখা। আত্মার রোজা হইল আখিরাতের স্বাদ ও সুখ শান্তির কামনা হইতে বাঁচিয়া থাকা। আর সর্বোচ্চ শ্রেণীর খাস রোজা হইল গায়রুল্লাহর অস্তিত্বের কল্পনা হইতেও বাঁচিয়া থাকা।